আর এই মাদ্রাসার গুলো এত সফলতা কেন? শেষ রাত্রে মাদ্রাসার ভিতরে ঢুকেন, মাদ্রাসার ভিতরে গিয়া খোঁজ খবর নেন, দেখবেন এত ছোট ছোট মাসুম বাচ্চারা যারা এই কনকনে শীতের রাত্রে আরামের ঘুমটাকে হারাম করে দিয়া উযু বানায়া শেষ রাতে বসে বসে মালিকের কোরআনের তিলাওয়াত করে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য সন্তানের যেমন কুরবানি দরকার, মারও কুরবানি দরকার আছে কিনা বলেন? যদি সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারি, আরে হাফেজে কোরআন তো অনেক করে, একটু খেয়াল করে শুনেন, আমাদের যাদের সন্তান মাদ্রাসায় ভর্তি হয়েছে মাত্র, একটু রিপ্লাই করেন কি করছে, কতক্ষণ লাগে? শুধুমাত্র মাদ্রাসায় আসা যাওয়া করে। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কাছে আমি মুহাম্মাদের প্রাণ, আমার জান আর প্রাণ যেই সত্তার কাছে, তার শপথ করে বলছি, শপথ করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালিবুল ইলম নাই যেই তালিবুল ইলম ইলম শিক্ষার জন্য উস্তাদের কাছে দরবারে আসা যাওয়া করে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন, কি করে? শুধুমাত্র আসা যাওয়া করে, এখনো আলেম হয় নাই, শুধু ভর্তি হয়েছে, আসা যাওয়া করে পড়াশোনা করে। এক ব্যক্তি 1 বছর সারা দিন সারা রাত অল টাইম ইবাদত করে যেই সওয়াবটা কামায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। আমার আপনার সন্তান যে মাদ্রাসায় আসা যাওয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসা যাওয়ার প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 1 বছরের ইবাদতের সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, খেয়াল করে দেখেন, অনেক আব্বা হাফেজে কোরআন বানান, আবার অনেক আব্বা ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান। লাভবান কে? খেয়াল করে দেখবেন, ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। আমার আপনার ছেলে যারা মাদ্রাসায় ইলম শিখার জন্য আসা যাওয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা করে সিটি নির্মাণ করেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ব্যবসায়িক উনি তো বুঝে সিটি কি, একটা এলাকা নয়, 2-4টা ঘর নয়, 2-4টা বিল্ডিং নয়, একটা গ্রাম নয়, একটা ইউনিয়ন নয়, আল্লাহ তাআলা একটা সিটি তার জন্য জান্নাতে নির্মাণ করেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই লাভবান না ক্ষতি? আমরা লাভের মধ্যে আছি না ক্ষতির মধ্যে আছি? এবারে খেয়াল করে দেখেন, ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এমন কি আসমান ও জমিনের মাঝখানে যারা আছে সবাই তাদের জন্য ক্ষমার দোয়া করতে থাকে। এই যে ধরে বলেন আমরা, হাত্তাল হিতানু ফি জাওফিল মাই ওয়ান নামলাতু ফি হুজরিহা, এমন কি সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের ভিতরে যে পিপিলিকা আছে তারা পর্যন্ত তালিবুল ইলমদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইমসি ওয়াইসবিহু মাগফুরান লাহু, সকাল সন্ধ্যা তার আমলনামাটা মুছা হইতে থাকে, পরিষ্কার করা হইতে থাকে। আল্লাহর কাছে বলে ফেরেশতারা, ওগো আল্লাহ, তাদের যদি কোনো ভুল হয়ে থাকে ভুলগুলো মাফ করে দাও। ওয়া শাহিদাত লাহুম
লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার। এবং ফেরেশতারা এই কথার সাক্ষী দিতে থাকে, তোমরা যদি আল্লাহর তরফ থেকে বিশেষ মুক্তিপ্রাপ্ত জাহান্নামী থেকে, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দলকে দেখতে চাও, তাহলে তোমরা তালিবুল ইলমকে দেখো। জুল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই খেয়াল করে দেখেন, শুধু কি তাই, তালিবুল ইলমের একটা বিশেষ ফজিলত হইল ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ বিআজনিহাতিহা রিদান লিতালিবিল ইলমি। তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটা যায়, তার আনন্দের জন্য, মন তুষ্টির জন্য ফেরেশতারা তাদের নূর পর পাখাগুলো বিছায়া বিছায়া স্বাগতম জানায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার সন্তান যারা হাফেজে কোরআন হচ্ছে, এটা তো শুধু তালিবুল ইলমদের ব্যাপারে বললাম। যারা হাফেজে কোরআন হয়েছে তাদের কি পরিমাণ সম্মান হাসরের ময়দানে। আমিও আব্বা, আপনিও আব্বা। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, উত্তপ্ত জমিনটা আগুনের মতো গরম হয়ে, এমন কি এত কঠিন অবস্থা হইবে, কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত কোনো অবকাশ নাই। ওই সময়ে মানুষগুলো দৌড়াইতে থাকবে, হঠাৎ করে গিয়া তাকা দেখবে একদিকে একদল লোক এরকম সুন্দর সুন্দর চেয়ারের মধ্যে। এটা কি দুনিয়ার চেয়ার? ওটা হলো জান্নাতের চেয়ার। জান্নাতের চেয়ারের মধ্যে বসা, মাথার মধ্যে এমন মুকুট পরানো, যে মুকুটের আলোটা যদি দুনিয়ার জমিনে ছাড়া হয়, ফোকাস করা হয়, তাহলে গোটা দুনিয়াটা সূর্যের চেয়ে বেশি আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাইরা খেয়াল করে বুঝেন, ওই সময় মানুষগুলো দৌড়ায়া তাদের কাছে গিয়া বলবে, কে গো আপনারা? এই মুসিবতের দিনে আপনাদের চেহারায় কোনো চিন্তার কারণ দেখা যায় না, মাথার মধ্যে এত সুন্দর তাজ দেখা যায়। ওই সময় ওই আব্বারা বলবে, দুনিয়াতে তোমারও ছেলে ছিল, আমারও ছেলে ছিল, আমার ছেলেকে আমি হাফেজে কোরআন বানিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ছেলেকে হাফেজে কোরআন বানানোর কারণে আল্লাহ তাআলা আমাকে এই হাসরের ময়দানে এত সম্মান আর ইজ্জত দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি কি করলাম? বড় বাহাদুরি করি, আমার সন্তানকে ডাক্তার বানাইছি, ডক্টর বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, আমেরিকাতে বাড়ি করে দিছি। আমার ছেলে লন্ডনে পড়াশোনা করে। ভালো কথা, तुम स्कूल में पढ़ो हो या कॉलेज में पढ़ो हो, लेकिन अल्लाह और रसूल को ना भूलो। বানান আপনার ছেলেকে ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। কিন্তু গতকালকে রাত্রে একজন আলোচকের আলোচনা শুনতেছিলাম, সন্তানকে বড় ডাক্তার বানিয়েছে, আমেরিকাতে সে ভালো একটা অবস্থানে আছে, তার বাবা ইন্তেকাল করছে, এখন দেশে আসবে, হাসপাতাল থেকে লাশটা বের করতে দিচ্ছে না, যেহেতু সন্তান ছাড়া আর কেউ নাই। লম্বা চূড়া আলোচনা, ভালো করে ও বাবা ও মা একটু খেয়াল করে শুনবেন। এই সন্তানের পিছনে বাবা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে না খেয়ে বিলে যায়, কাজ করতে যায় কিনা কোন? যারা কৃষি কাজ করে, ঠেলা গাড়ি চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, সন্তানকে মানুষ করার জন্য, স্কুলের বেতন দেওয়ার জন্য, সন্তানের ভালো ভবিষ্যৎ দেখার জন্য বাবা রোদে বৃষ্টিতে পুরে ছারখার হয়ে যায়। আর মায়ের কষ্টের তো কোনো তুলনা নাই।
যায়। একেবারে ছোট থেকে মা কষ্ট করা শুরু করি, এমনকি সন্তান যখন পেটে আসে, যারা আব্বা হয়েছেন ভালো করে বুঝবেন, সন্তানটা পেটে আসার পরে কয়েক মাসের ভিতরেই এই ফুটফুটে যুবতী নারীটার খানা পিনা কইমা যায়, ঠিক কিনা কোন? আরো কতগুলো কষ্টের সম্মুখীন হয়। দাপে দাপে সন্তানটা যখন বড় হয়, মাঝে মধ্যে মা ঘরে ঘুমায় যায়। হঠাৎ করে রাত্র 3টা 4টা বাজে লাফ দিয়া উঠি, একবার বসে আবার দাঁড়ায় যাই, এবার পাশ থেকে বাবার ঘুম ভাঙে যায়, ঠিক কিনা করেন? যারা আব্বা হয়েছেন একটু আলোচনাটা নিজের সাথে মিলান। বাবা ঘুম থেকে বলে, ওগো কি হয়েছে তোমার, তুমি এরকম লাফালাফি করতেছো কেন? এবার মা জবাব দেয়, বুঝবা না বুঝবা না বুঝবা না। পুরা ফ্যামিলির সময় যখন ঘুমের ঘরে ঘুমায় গেছে, আমারও সারাদিন কাজ কাম করার পরে ক্লান্ত দেহ নিয়ে আমি ঘুমায় গেলাম, কিন্তু রাতের বেলা তোমার ছেলেটা তো বড় হয়েছে, তোমার কোনো খবর নাই। আমার কলিজার মধ্যে এত জোরে লাথি দিয়েছে, আমার কাছে মনে হয়েছে আমার কলিজাটা ছিঁড়ে বের হয়ে গেছে। এরকম ভাবে শুধু কি তাই, মা কত রাত গেছে ঘুমাইতে পারে নাই, বিছানায় পিঠ লাগাই নাই, এমনকি মা চেয়ারে বসে বসে কত রাত কাটাইছে, ঠিক কিনা কোন বাবারা? এমন কি কত রাত গেছি মা ওয়ালের সাথে দাঁড়ায়া দাঁড়ায়া রাত কাটায়া দিছি। লম্বা চূড়া আলোচনা সংক্ষেপ করে বলি, এই সন্তানের জন্য আব্বা আম্মার কি পরিমাণ মায়া, শুধু মানুষ না, বনের পশু পাখিরা সহ দেখেন, একটা হিংস্র ভাগ ভাল্লুক এরাও তার বাচ্চার প্রতি কি পরিমাণ মায়া ঢুকায় দিছে আল্লাহ। আমার ভাইরা, এভাবে সন্তানের মায়া মা এমন কষ্টগুলো করে করে দাফে দাফে সন্তানকে স্কুলে ভর্তি করেছিল। ওই যে আমেরিকার এই সন্তানের কথা বলতেছি, বাবার কথা বলতেছি। বাবা এখন ইন্তেকাল করেছে, সন্তানকে পড়াশোনা করাইতে গিয়া এমনও হয়েছে কত মা তার জীবনের শ্রেষ্ঠ উপহার বিবাহের সময় দেওয়া রুলি এবং কানের দুল নাকফুল পর্যন্ত বিক্রি কইরা দিছে, ঠিক কিনা কর? এরকম ভাবে সন্তানকে মানুষ করার পিছনে ডাক্তার বানাইছে। এবার সন্তান দেশে আসছে, লম্বা আলোচনা সংক্ষেপ করে বলি, জানাজা উপস্থিত হয়ে গেছি। ও আব্বা ও মা, খেয়াল করে দেখেন, জানাজার সামনে শিক্ষিত সন্তান, প্রতিষ্ঠিত সন্তান, সে হাউমাউ করে কাঁদতেছে, চিল্লাইতেছে। জানাজার যিনি পড়াবেন তিনি এবার বলতেছে, আপনি হঠাৎ করে এরকম থ মেরে গেলেন কেন? এবার সন্তানের মুখ থেকে আওয়াজ বের হয়েছে, আমার আব্বা তো আমাকে ডাক্তার বানিয়েছে, বড় সফল বানিয়েছে, আমেরিকাতে আমাকে ভালো অবস্থান করে দিয়েছে, কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হইল আমি যে এখন আমার আব্বার জানাজার সামনে দাঁড়াইছি, আমি তো কিছুই জানি না, এখন এই জানাজার সামনে দাঁড়ায় আমি কি পড়ব। এমন অনেক সন্তান আছে কিনা গণ? এ বাবা ও মা, ইন্তেকাল হয়ে গেছে, তুমি কেমন সন্তান জন্ম দিলা? তোমার জীবনের শেষ গোসলটা পর্যন্ত হাওলাত করে টাকা দিয়া গোসল করাইতে হয়, ঠিক কিনা কন? কেমন সন্তান জন্ম দিলা? তোমার সন্তান তোমার জানাজার নামাজটা পড়াইতে পারে না, অথচ সমস্ত উলামায়ে কেরাম, সকল উলামায়ে কেরাম এই বিষয়ে একমত যে সন্তান হলো বাবার জানাজা পড়ানোর জন্য সবচেয়ে বেশি অধিকার রাখে।
হ্যাঁ, যদি সন্তান অনুমতি দেয়া দেয় সেটা ভিন্ন বিষয়। এবার আমার মায়েরা খেয়াল করে দেখেন, আমার সন্তান আমার গোসলটা করাইতে পারে না, হাওলাত করে টাকা দিয়ে গোসল করাইতে হয়, হাওলাত করে টাকা দিয়ে কাফনের কাপড়টা পরাইতে হয়। এমনকি আমার সন্তান তো আমার জানাজার নামাজে দাঁড়ায়া কিছুই পড়তে পারে না। এমনকি আমার সন্তান আমাকে কবরে রাখার পরে আল্লাহ তাআলা যে দোয়া শিখায়া দিছি, পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা পর্যন্ত পারে না, ঠিক কিনা কোন? প্রতি সপ্তাহে সপ্তাহে শুক্রবারে মাঝে মধ্যে বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়াই তো পারে না, কি পারবে, কি পড়াবে, কি দোয়া করবে। আফসোস তো আরো বেশি লাগে, বাবাই তো দোয়া পারে না, সন্তানে কিভাবে পারবে? এই জন্য আমার ভাইরা খুব খেয়াল করে দেখেন, যখন সাকরাতুল মউত আরম্ভ হয়ে যায়, মুরব্বীরা ভালো করে বুঝবে, মৃত্যু যখন একেবারে কাছাকাছি চলে আসে, অনেকগুলো আলামত দেখার পরে মানুষে বুঝতে পারে যে তার সময়টা ফুরায় আসছে। নাকের লতিটা দেখেন, এই নাকটা কত করে খাড়া দেখা যায়। যখন একেবারে অন্তিম মুহূর্ত শুরু হয়ে যায়, তার নাকটা এটা লস লো হয়ে যায়, কানের লতিগুলো লো হয়ে যায়, কপালটা হালকা ঘাম দেয়, মুখের ভিতরে চামচ দিয়া পানি দিলে পানিটা ভিতরে ঢুকে না, গড়গড় 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 করতে থাকি। এমনকি আজরাইল যখন জান কবজ করার জন্য ভয়ঙ্কর চেহারা নিয়ে আসতে থাকে, বড় বড় নখ আর বড় বড় চোখ আর চেহারাটা কালো কুচকুচি, এমন আতঙ্কিত চেহারা নিয়ে যখন আসি, রূহটা একদিক থেকে আরেক দিকে ছোটাছুটি করে পলায়ন করার জন্য। কিন্তু আমার ভাইরা না না না, এটা দেখার সাথে সাথে ওই মাইয়ত হাতগুলো ওয়ালের দিকে মারে, ওয়ালের সাথে হাত বাড়ি লাগলে এই কষ্ট সহ্য করা যায়, কিন্তু না না না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না। আমার বাইরে হাত পাগুলো লাফাইতে থাকে, চোখটা উল্টায় দেয়। কিন্তু যারা অনেক সময় কাছাকাছি দেখছি, যদি জাহান্নামী মরণ হয়, জিহ্বার মধ্যে কামড় বসায় দিছি, জিহ্বাটা দুই ভাগ হয়ে গেছে। তার মানে হলো জিহ্বা কামড় দিয়া দুই ভাগ করা যায়, এই যন্ত্রণাও সহ্য করা যায়। কিন্তু না রে বান্দা না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না। এবারে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন করি, পৃথিবীর জমিনে অসুস্থ হইলে, এই যে আমার 100-র উপরে জ্বর, সকাল থেকে গতকাল রাত্রি থেকে শুরু হয়েছে, কি কষ্ট, কি মুসিবত। সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। হইলে বোঝা যায়, দেখতে দেখা যায় কোনো সমস্যা নাই, ভিতরে আমার ভিতরে যে কি যন্ত্রণা হচ্ছে এটা আমি মাত্র জানি। তবে কোরআনের বরকতে হয়তো কথাগুলো বলে যাচ্ছি, আমি এখানে বসে কথা বলতে পারবো, আজকে এই কল্পনাও ছিল না।